এক সময় ছিল যখন মানুষের হাতে তৈরি জিনিসেই লুকিয়ে থাকত ইতিহাসের নিঃশ্বাস। ঠিক তেমনই এক ঐতিহ্যবাহী গল্প শুরু হয় একটি সাধারণ নারিকেল দিয়ে। প্রথমেই সংগ্রহ করা হয় পাকা নারিকেল। এই নারিকেল শুধু ফল নয়, পুরনো লোককথায় বলা হয় এটি ছিল পবিত্রতার প্রতীক। তারপর হাতের যত্নে তুলে ফেলা হয় নারিকেলের ওপরের ছাল, যেন প্রকৃতির শরীর থেকে ধীরে ধীরে খুলে আনা হচ্ছে তার আসল রূপ। এরপর নারিকেলের ভেতরের পানি বের করে নেওয়া হয়, গ্রাম বাংলার ভাষায় যাকে বলা হতো প্রাণটা আলাদা করা। একটি বিশেষ কৌশলে ভেতরের শ্বাস বের করা হয়, যেমন অভিজ্ঞ কারিগর প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখে এসেছে। তারপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, মসৃণ করার কাজ। নারিকেলের খোলসটাকে ঘষে ঘষে মসৃণ করা হয়, যেন সময়ের আঁচড় মুছে ফেলে তাকে নতুন জীবন দেওয়া হচ্ছে। এরপর তৈরি করা হয় একটি কাঠের চোঙা, এবং তা নারিকেলের খোলসে এমন নিখুঁতভাবে ফিট করা হয় যেন দুই যুগের মিলন ঘটছে, কাঠ আর খোলসের বন্ধন। ভালোভাবে পরীক্ষা করা হয় সবকিছু সোজা আছে কিনা, ভারসাম্য ঠিক আছে কিনা, কারণ পুরনো দিনের কারিগররা বিশ্বাস করতেন একটু বেঁকে গেলেই নষ্ট হয়ে যায় পুরো ঐতিহ্য। সবশেষে নিচে করা হয় আরেকটি ছোট ফুটা, আর ঠিক সেখানেই পূর্ণতা পায় শতাব্দী পুরনো এই শিল্প। এভাবেই জন্ম নেয় নারিকেলের খোল দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী হুক্কা, যা শুধু ধোঁয়া টানে না, টেনে আনে অতীতের স্মৃতি, লোককথা আর হারিয়ে যাওয়া এক সময়কে।